হ্যালো বন্ধুরা, তোমরা তো সৎমা পার্ট 2 ভিডিওটি সবাই দেখেছো। এখনও যারা যারা দেখোনি তারা প্লিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো। কারণ ওই ভিডিওটি না দেখলে তোমরা পরবর্তী ভিডিওটি পার্ট 2 ভিডিওটি কিছুই বুঝতে পারবে না। আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। যারা যারা এখনও দেখোনি তারা ভিডিওটি দেখে নাও, কারণ পার্ট 2 ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে। তো আজকে কোন ভিডিওর কথা বলেছি? সৎমা পার্ট 2 কবে আসবে সেই ভিডিওয়ে আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চলেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে সৎমা পার্ট 2 ভিডিওটি কবে আসবে। আজ 2 মাস হয়ে গেল, ভিডিওটি এখনও আপলোড করা কেন হয়নি? তোমরা তো জানো না যে সৎমা ভিডিও আপলোডটি কেন করছে না, কেন এত দেরি হচ্ছে, ভিডিওটি দেবে কি দেবে না সেটাই তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। ভিডিওটি সম্পূর্ণ না দেখলেও তোমরা 5 মিনিট ভিডিওটি দেখবেন, কারণ 5 মিনিট দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটি আসবে কি আসবে না। তোমরা তো দেখেছিলে যে সৎমা, আর এমনি এই পৃথিবীতে সৎমা কোনোদিনও তার সৎ মেয়েকে ভালোবাসবে না। তোমরা তো দেখেছিলে যে সেই সৎ মায়ের ভিডিওতেই সে একটি মেয়ে তার সৎ ছিল, তাকে কোনোদিনও তাকে ভালোবাসেনি, তার সাথে একটি চাকরের বিয়ে দিয়েছিল। তোমরা তো সবাই এটা দেখেছিলে, কিন্তু চাকরটা ছিল কে জানো তো তোমরা? টনি। এই টনির সাথে সেই সৎ মা তার সেই সৎ মেয়ের বিয়ে দিয়ে দেয়। তারপর তারা দুইজনা সংসার করতে লাগে, কিন্তু টনি তো জানতো না যে এটা তো তার ওই বাড়ির বড় মেয়ে, কিন্তু ওর মাটা তো সৎ হয়ে গেছে, তার জন্য তাকে দেখতে পারতো না। আর তার সেই একটি ছোট মেয়ে ছিল, তার বিয়ের প্রস্তাব আসলে সেই সৎ মেয়েটাকে দেখলে তারা সবাই বলতো যে ছোট মেয়েটাকে বিয়ে কেউ করবে না, সবাই সৎ মেয়েটাকেই বিয়ে করতে চায়, কারণ সে অনেক সুন্দর দেখতে ছিল। তার নামটি ছিল সালমা। সালমা অনেক দেখতে সুন্দর ছোট মেয়েটার থেকেও, কারণ সালমার মুখে কোনো কিছু ছিল না, আর ছোট মেয়েটির মুখে কি দাগ ছিল, তার জন্য সে যেখান থেকে যেই আসতো না, কারণ কেউ পছন্দ করতে চাইছো না। কিন্তু তারপর যখন টনির সাথে সেই সৎ মেয়েটার বিয়ে দেওয়া হয়, তখন তারা দুজনে একের ওপর বাড়ি চলে যায়। আর তখনই টনি তাকে গিয়ে বলে যে এটা খেয়ে নাও, কিন্তু সেই মেয়েটি সেটা খেতে চায় না। আর টনি তখন বলে যে আমি তোমার সামনে কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে আসবো না, তুমি এটা আমাকে বিশ্বাস করতে পারো। তখনই মেয়েটা ভাবে যে এটা কি ঠিক বলছে, তখনই সে তার খাবারটা খেয়ে মেয়েটি শুয়ে পড়ে, আমাদের টনিও শুয়ে পড়ে। তার কিছুদিন পরই তার ছোট মেয়ের বিয়েটা হয়ে যায় সৎ মায়ের। তখনই তার জামাই আসে, আর টনি যাই সেই ব্যাগটা গাড়ি থেকে বের করছিল, আর একটু গাড়িতে টাচ হয়েছিল। আর তখনই সে টনি বলে ঠিক আছে ভাই, কিন্তু সেই জামাইটা বলে ভাই কাকে বলছিস, আমাকে সাহেব বলবি। তখনই টনি বলে ঠিক আছে সাহেব, কিন্তু এই ভিডিওর পার্ট 2টা কবে দেবে? এই ভিডিওর পার্ট 2টা খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা আর বেশি নে, আর মাত্র 1 সপ্তাহ ওয়েট করো। এই ভিডিওর পার্ট 2 ভিডিওটি তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যত কমেন্ট লাইক করবে শেয়ার করবে তত ভিডিওটি আসবে। তোমরা কমেন্টে শুধু বলো যে সৎমা পার্ট 2 ভিডিও চাই। তোমরা যদি বলতে পারো তাহলে ভিডিওটি ওরা দিতে রাজি হয়ে যাবে। তোমরা যদি না বলো তাহলে ওরা বুঝবে কি করে? এই ভিডিওর আশায় অনেক মানুষ বসে আছে, তার জন্যই বলছি তোমরা কমেন্ট করতে শুরু করে দাও, আর শুধু বলো যে ভিডিও পার্ট 2 চাই। আর হ্যাঁ, তোমরা কোথায় থেকে দেখছো সেটাও বলে দিবে, কারণ শফিকের তো মেলা জায়গার ফ্যান আছে। কারণ পল্লীগ্রাম টিভি চ্যানেল একটি ব্র্যান্ড এখনকার যুগে নদিয়া জেলা, তার জন্যই বলছি তোমরাও বলে দিবে কোথাকার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমরা যত বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক করবে তত তাড়াতাড়ি ভিডিও পার্ট 2টা আসবে। তোমরা কমেন্টে শুধু একটি কথাই বলবে যে সৎমা ভিডিও পার্ট 2 চাই আমাদের। তো তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম ভিডিও পেতে আবার নতুন নতুন চ্যানেলে
জয়েন্ট না হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ কবে কি আসবে সেটা তোমাদেরকে জানাবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।